ক্যাপকাটে ভিডিও এডিট করেছেন কিন্তু এক্সপোর্ট দেওয়ার সময় বারবার নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, কিছুতেই এক্সপোর্ট হচ্ছে না। এই প্রবলেমটা সবারই হচ্ছে, এখন এটার সলিউশন কি? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ফরহাদ। সো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাপকাটের এই প্রবলেমটা একেবারে সলভ করতে পারবেন, তাও আবার ভিপিএন ছাড়া। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে আর আপনাদেরটা কাজ নাও করতে পারে। তার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনোযোগ দিয়ে। সো লেটস স্টার্টেড দ্য ভিডিও। ওকে, অ্যাপটা যদি আমি সরাসরি এখান থেকে ওপেন করে নিই, তারপর যদি প্রজেক্ট ফাইলে আমি ক্লিক করি, তারপর এখান থেকে আমি এক্সপোর্টে ক্লিক করলে দেখেন নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। এখানে আমি যতবারই ক্লিক করব ততবারই কিন্তু নো ইন্টারনেট কানেকশন দেখাবে। তো এটা এখন সলভ কীভাবে করব? তো এটা সলভ করার জন্য আমি ব্যাক চলে যাব, তারপর এখান থেকে আমি ক্যাপকাটটা আনইনস্টল করে দিব। ওকে, এটা আনইনস্টল করার পর তারপর আমি আমার ফাইল ম্যানেজার থেকে আরেকটি ক্যাপকাট আছে ওইটা আমি ইনস্টল করে নিব, এইটা। সো এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন ওটা আমি ভিডিও শেষে বলে দিব। তো এটা এখান থেকে আমি এখানে ইনস্টল করে দিব। ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমি ডান করে দিব, তারপর এখান থেকে আমি ব্যাক চলে যাব। সো এখন যদি আপনারা ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা সুপার ভিপিএন লিখে সার্চ করবেন। তারপর এখান থেকে আপনারা এই অ্যাপটা, এই ভিপিএনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন ক্লিক করবেন। তারপর এটা ওপেন হওয়ার পর এখান থেকে অটো সিলেকশন যেখানে আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নিচে চলে যাবেন, তারপর এখানে সিঙ্গাপুর সার্ভার যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা কানেক্ট করে দিবেন। এটা কানেক্ট হতে একটু সময় নেবে। তো কানেক্ট হওয়ার পর এখন আপনারা ক্যাপকাটটা ওপেন করে আপনারা ইউজ করতে পারবেন। আর যারা বাংলাদেশ থেকে তারা তাদের ভিপিএন দরকার নেই, আপনারা ভিপিএন ছাড়া ইউজ করতে পারবেন। তো আমি এটা এখান থেকে ডিসকানেক্ট করে দিব। সো এখন আমি আমার ব্যাক চলে যাব, তারপর আমি ক্যাপকাটটা ওপেন করব। তো দেখেন আমার ভিপিএন অফ করা, এখানে সিগন্যাল নেই। সো আমি ভিপিএন ছাড়া এটা ইউজ করতেছি, দেখি চলে কিনা। এখান থেকে আমি ক্লিক করে দিব, তারপর এখানে নো। তারপর দেখেন আমাদের কিন্তু এখানে টেমপ্লেটের অপশন নাই, মানে এখানে যে ভিডিও টেমপ্লেটগুলো ওইগুলোর অপশন নাই। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিতেছি। তো টেমপ্লেটগুলো এখানে কীভাবে পাবো আমরা? তো সেটিংসে ক্লিক করব, তারপর এখান থেকে যে নিচের বিজনেস ক্রিয়েটর মোড আছে এটা আমরা অন করে দিব। তারপর ওইটা অন করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাপ ল্যাঙ্গুয়েজে যাব। তারপর এটা ইংলিশ বাদে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি ইংলিশ বাদে এখানে আমি উপরের এই ল্যাঙ্গুয়েজটা দিতেছি। তো এখান থেকে ডান ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের টেমপ্লেট অপশন চলে আসবে। এই দেখেন এখানে আপনারা টেমপ্লেটে ক্লিক করলে আপনারা সবগুলাই ভিডিও পাবেন। এখান থেকে আপনারা টেমপ্লেট ভিডিও বানাতে পারবেন। আর এগুলো কিন্তু একবার ভিপিএন ছাড়া ইউজ করতেছি আমি। তো এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে আমি অ্যালাউ করে দিব। তো আমি যে কোনো একটা ভিডিও নিয়ে দেখি এখানে এক্সপোর্ট হয় কি না। তো আমি একটু নিচে চলে যাব, আমি দেখানোর জন্য এই ভিডিওটাই আমি এখান থেকে আমি ইনপুট করে নিব। তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিব। তারপর এখান থেকে আমি এক্সপোর্ট ক্লিক করে দেখি এক্সপোর্ট হয় কি না। তো এক্সপোর্ট করার আগে আমি আরেকটা জিনিস দেখবো এখানে এফেক্টগুলো এখানে আসে কি না। তো আমি ভিডিও এফেক্টে চলে যাব। এই যে দেখেন এখানে কিন্তু এফেক্টগুলো মানে ফিল্টার যতগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে, আর কোনো নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে না। তো এখন আমি এক্সপোর্টে ক্লিক করব উপর থেকে। এই যে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে, কোনো নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে না। তো ক্যাপকাটের এই ভার্সনটা ইউজ করলে আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এই অ্যাপটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আমি এখানে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে শুধুমাত্র ভিপিএন অন করে আপনারা কাজ করতে পারবেন। আর বাংলাদেশ হলে আপনাদের ভিপিএন দরকার নেই, আপনারা এভাবে কাজটা করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।